থানার একজন এসআই এদেরকে হ্যারাসমেন্ট করেছে, এদের কাছ থেকে টাকা চেয়েছে। দূর দূর করে তাড়াই দিছে, আমাদের টাকা পয়সাও চাইছে। এমনকি আমি ওটা এখন পোষায় দিচ্ছি ভাই, কিন্তু আমি আপনার সাথে সন্ধ্যার সময় দেখা করতেছি এই বিষয়টা নিয়ে তুই কি করেন। আমরা ওইখানে বসে ছিলাম, কেউ আমাদের কোনো সাহায্য করে নাই। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এ হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা। এখানে দুজন মানুষ আছে, এদের ভেতরে একজন প্রতিবন্ধী, আর এই যে মহিলাকে দেখছেন ওনার স্বামী হচ্ছে বাক প্রতিবন্ধী। গতকালকে সকাল থেকে রাত পর্যন্ত এই থানার সামনে দাঁড়ায়া থাইকা এই মানুষটা এবং এই প্রতিবন্ধী মানুষটা থানায় একটা জিডি করাইতে পারে না। চলুন আমরা একটু সরাসরি তাদেরকে জিজ্ঞেস করি কিসের টাকা লাগে জিডি করতে। আসেন। ওনারা সারাটা দিন মোবাইল হারাইছে বলে জিডি করতে আসছে। কালকে সকাল থেকে রাত পর্যন্ত ছিল, এই আজকেও ছিল। এই 2 দিনে একটা জিডি কেন হলো না থানায়? আমার কাছে আসেনি তো, আমার কাছে আসছে না আপু বলেন। আমরা তো ছিলাম না তো, আমার কাছে আসছে। এসআই হাসিবুল কে, উনি আছে? হ্যাঁ, ওনার নাম্বারটা একটু আমাকে দেন। প্রতিবন্ধী কেন আপনার থানায় এসে সেবা পেল না? প্রতিবন্ধী ভাই, আমি ওটা এখন পোষায় দিচ্ছি ভাই, কিন্তু আমি আপনার সাথে সন্ধ্যার সময় দেখা করতেছি এই বিষয়টা নিয়ে তুই কি করেন। না না, এই বিষয়টা না, আমি শোনেন, আপনাকে ডিরেক্ট জানতে চাচ্ছি গণমাধ্যমের একজন কর্মী হিসাবে। একজন প্রতিবন্ধী আপনার থানায় এসে আপনার কাছ থেকে সেবা পায়নি, আপনি তাদেরকে হ্যারাসমেন্ট করেছেন, তাদেরকে ইনডাইরেক্টলি টাকা চেয়েছেন তাদের কাছে। তো একটা প্রতিবন্ধী কেন এত হ্যারাসমেন্টের শিকার হবে? মানে আমি এদের টাকা চাবো কেন ভাই? এটা তো ইম্পসিবল বিষয় বলতেছেন না। আচ্ছা, ওনাদেরকে এত অনলাইন অফলাইন বোঝানোর কোনো দরকার আছে? না, সেটা এখান থেকে করে দিবে তো, এটা তো কালকে বলেই দেওয়া হয়েছে, করে দিবে না কেন? সেটা হয় না, এবং আপনাদের যে এসআই সে নাকি ওনাদের কাছে টাকা চাইছে ইনডাইরেক্টলি। এটার কোনো সুযোগ নেই। আচ্ছা, একজন এসআই আপনি আমাকে বলেন যে 24 ঘন্টার মধ্যে আপনার একটা জিডি নিতে পারলেন না একজন প্রতিবন্ধীর কাছ থেকে, এটা কি ঠিক হলো? না না, এটা জিডি নিবে না কেন? অবশ্যই সে যখন আসে তাৎক্ষণিক ওই ডিউটি অফিসারকে দেওয়া হয়েছে। সারাদিনে জিডি নেয়নি। ওর সাথে কথা বলছো। এই যে হ্যারাসমেন্টের শিকার হলো একটা প্রতিবন্ধী, এটাই তো ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি তার কোনো গাফিলতি থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।